সবাইকে স্বাগতম। আজ আমরা আছি একদম প্রকৃতির মাঝে, রাজশাহীর নাটোর লালপুরের গ্রিন ভ্যালি পার্কে। চারপাশে সবুজের সমারোহ, মন মাতানো প্রকৃতি আর দারুণ সব অ্যাডভেঞ্চার। চলুন একসাথে ঘুরে দেখি এই অসাধারণ জায়গাটা। প্রথম গেট দিয়ে ভিতরে প্রবেশ করেই দেখি ডানে এবং বামে অনেক বড় পার্কিং এরিয়া। এরপরে ৬০ টাকা দিয়ে টিকিট কেটে মেন গেট দিয়ে প্রবেশ করতে চোখে পড়ে স্পাইডারম্যানের ভাস্কর্য, আর পাশেই রয়েছে বিশাল আকৃতির ডাইনোসরের ভাস্কর্য। একটি সাতার আকৃতির নিচে রয়েছে ৩টি সিংহের ভাস্কর্য। উপর থেকে কৃত্রিম ঝর্ণার পানি প্রবাহিত হচ্ছে, যা সিংহগুলোর মুখ দিয়ে গড়িয়ে পড়ছে। ড্রিম ফরেস্ট গ্রিন ভ্যালিকে নিয়ে গেছে এক নতুন উচ্চতায়। প্রবেশ করতে চোখে পড়বে কৃত্রিম ঝর্ণা, যার প্রবাহিত জল চারপাশের পরিবেশকে আরো সজীব করে তুলেছে। ড্রিম ফরেস্টের ভেতরে এটি যেন এক ছোট্ট চিড়িয়াখানা। প্রথমেই দেখা মিলবে ফিজেন্ট, নানা প্রজাতির ময়ূর ও হরিণের। এছাড়াও রয়েছে দেশি বিদেশি কবুতর, ঘুঘু, হাঁস মুরগি, খরগোশ সহ বিভিন্ন প্রজাতির পাখি। আরেক পাশে রয়েছে কয়েকটি ডুম্বা, গয়াল ও বিরল সাদা মহিষ, যা দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ। এই পাশে দেখা মিলবে উট পাখির। প্রথমে মনে হলো সামনে এগিয়ে আসছে যেন ঠোকর দিবে, কিন্তু পরে দেখলাম সে আসলে চাচা মিয়ার হাত থেকে ঘাস খেতে ব্যস্ত। পাশেই রয়েছে কয়েকটি ইমু পাখি, যারা নির্ভর ভঙ্গিতে ঘুরে বেড়াচ্ছে, পরিবেশকে আরো প্রাণবন্ত করে তুলেছে। এদিকে ঘাস, লতা ও পাতা তৈরি নানা কৃত্রিম প্রাণী, যা দেখতে দারুণ আকর্ষণীয় ও মনোমুগ্ধকর। ঝর্ণার পানি এসে মিশেছে এই পুকুরে, যেখানে নানা প্রজাতির মাছ আপন মনে খেলা করছে। ড্রিম ফরেস্টের ভেতরে এই পাহাড়টি দারুণ আকর্ষণীয়। এর ভেতরে রয়েছে ঘন জঙ্গল, যেখানে কৃত্রিম বানর সহ বন্যপ্রাণীর ভাস্কর্য দেখা যায়। এখানে এলে প্রকৃত ফরেস্টের অনুভূতি মিলবেই। ড্রিম ফরেস্ট থেকে বের হয়েই চোখে পড়ে দৃষ্টিনন্দন এসব ভাস্কর্য। এদিকে বিশ্রাম ও ফটোগ্রাফির জন্য রয়েছে উঁচু উঁচু ঢিপি, যা জায়গাটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। এই লেকের উপরে রয়েছে দুটি ঝুলন্ত ব্রিজ, আর লেকে ভ্রমণের জন্য রয়েছে প্যাডেল বোট, যা দর্শনার্থীরা উপভোগ করেন। পাশে রয়েছে আরেকটি দর্শনীয় স্থান, ওয়েব পুল ও স্পিড বোট, যা একই সঙ্গে অবস্থিত এবং দর্শনার্থীদের দারুণ আনন্দ দেয়। এইদিকে তাকালেই গ্রামীণ পরিবেশের ছোঁয়া অনুভূতি হয়। শাড়ি পরা কয়েকজন নারীর ভাস্কর্য, কাঁধে কলসি নিয়ে দাঁড়িয়ে আছে, আর কলসি থেকে প্রবাহিত হচ্ছে কৃত্রিম ঝর্ণার স্বচ্ছ জলধারা। ওয়েব পুলের পাশেই রয়েছে পিকনিক স্পট, যেখানে ছোটখাটো অনুষ্ঠানের আয়োজনের সুযোগ রয়েছে। ফুলের গাছ দিয়ে তৈরি মনোরম ছাউনির নিচে রয়েছে সুন্দর হাঁটার পথ, যা শুটিং এর জন্য একদম উপযুক্ত লোকেশন। ফ্লাওয়ার ভ্যালিতে প্রবেশের আগেই রয়েছে আরেকটি ঝুলন্ত ব্রিজ। গ্রিন ভ্যালির ফ্লাওয়ার ভ্যালিতে প্রবেশ করলেই মনে হবে যেন অজানা ফুলের রাজ্যে চলে এসেছি। চারপাশে সবুজ গাছপালা, লতাপাতার সমারোহ আর রঙিন ফুলের ছোঁয়ায় জায়গাটি যেন এক স্বপ্নময় জগৎ। এখানে রয়েছে কৃত্রিম গাছ, যার প্রতিটি পাতা হৃদয় আকৃতির, একটি সত্যকারের লাভ ট্রি। এটি যেন ভালোবাসার প্রতীক, যা স্মরণ করিয়ে দেয়
বিশেষ মুহূর্তগুলোর কথা। এই সিঁড়ি বেয়ে উঠেছি পাহাড়ের মতো এক উঁচু জায়গায়। এখানে দাঁড়িয়ে গ্রিন ভ্যালির প্রায় সবকিছুই দেখা যায় পাখির চোখে। টাওয়ার ভ্যালি থেকে বের হতে হলে যেতে হবে এই ড্রাগনের ভেতর দিয়ে। এটি একটু ভৌতিক লাগলেও রোমাঞ্চকর অভিজ্ঞতা নিশ্চিত করবে। এদিকে রয়েছে একটি সুন্দর মসজিদ, যেখানে ধর্মপ্রাণ মুসলিম ভাইয়েরা শান্তিপূর্ণ পরিবেশে সালাত আদায় করতে পারেন। এখানে রয়েছে ভুতুড়ে ঘর, 9D মুভি এবং আরো অনেক রোমাঞ্চকর অভিজ্ঞতা উপভোগ করার সুযোগ। ভুতুড়ে ঘরের ঠিক ওপরে রয়েছে স্পাইডারম্যানের ভাস্কর্য, যা জায়গাটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। আর পাশেই গ্রিন ভ্যালির সবচেয়ে বড় কৃত্রিম ঝর্ণা, যার ধারায় তৈরি হয়েছে এক মনোমুগ্ধকর দৃশ্য। পার্কের ভেতরেই রয়েছে একটি বড় রেস্টুরেন্ট, যেখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার, যা ভ্রমণের আনন্দকে আরো বাড়িয়ে তোলে। এখানে ছোট বড় সবার জন্যই রয়েছে নানা ধরনের রাইড, যা পার্কের অন্যতম আকর্ষণ। শিশুদের জন্য মজার এবং নিরাপদ রাইড যেমন রয়েছে, তেমনি অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য আছে রোমাঞ্চকর অভিজ্ঞতা। দর্শনার্থীরা নিজস্ব পছন্দ অনুযায়ী এসব রাইড উপভোগ করে স্মরণীয় মুহূর্ত তৈরি করতে পারেন। গ্রিন ভ্যালি পার্ক সত্যি এক অসাধারণ ভ্রমণ গন্তব্য। প্রকৃতি, অ্যাডভেঞ্চার আর বিনোদনের এক দারুণ মিশ্রণ। এখানে যারা আসবেন তারা নিঃসন্দেহে দারুণ একটা অভিজ্ঞতা নিয়ে ফিরবেন। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ধন্যবাদ।